সরলরেখার সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 3-এর ই। মোটামুটি এখান থেকে সিকিউ বেশি পরিমাণ কোশ্চেন আসে। দেখো, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। যদি এই কথাটা আমি চিত্রের মাধ্যমে বুঝাইতে চাই, তাহলে এই হচ্ছে গ্রাফ পেপার, এক্স প্রাইম ও এক্স, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এখন অনুমানে 60 ডিগ্রি মানে অনেকটা এই টাইপের হবে। এই হচ্ছে 60 ডিগ্রি কোণ এবং এটা মূল বিন্দুগামী বলছে, মানে সরলরেখাটা দেখতে এরকমই হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এটাই কিন্তু ধনাত্মক দিক, এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমরা 9 10 এও পড়ছিলাম মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র কি? y = mx, মনে আছে? তাহলে প্রথমে আমরা লিখব, আমরা জানি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = mx, এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র। m মানে কি? m মানে হচ্ছে ঢাল নিয়ে একটু কথা বলতেছি। তাহলে ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে m = কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। মনে আছে তোমাদের? y2 - y1 বাই x2 - x1। এবং m নির্ণয় করার আরেকটা সূত্র আছে, m = tan থিটা। যদি না জানো এখন শিখো, যেখানে থিটাটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কি কোণ। সো আমার তো এখানে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর হলে তো গমনকারী বিন্দু দুইটা লাগবে, আমার কাছে জানা নাই। সো এটা দিয়ে কিন্তু আমি m বের করতে পারবো না, বাট tan থিটা দেয়া পসিবল। তাহলে পরের লাইনে y = m এর পরিবর্তে tan থিটা ইনটু হচ্ছে x। তাহলে y = tan থিটার মান কত? 60 ডিগ্রি ইনটু x। তাহলে এখন বলো tan 60 ডিগ্রি মান কত? √3, অর্থাৎ y = √3x। ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। ওকে, 3 নাম্বার, 4x + 3y - 12 = 0 রেখাকে ডাল আকারে প্রকাশ করে তার ঢাল নির্ণয় করো। হ্যাঁ, সো তোমরা মেবি জানো সরলরেখার অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র হচ্ছে y = mx + c। এটাকে অনেকে ঢালের সূত্র বলে। y = mx + c এই ফরম্যাটে x এর পাশে যে থাকবে সেই মূলত কি ঢাল। তো আমরা যেটা করব, এই সমীকরণটাকে এই সমীকরণে কনভার্ট করব করে x এর পাশে যে থাকবে সে হচ্ছে ঢাল। তাহলে লিখবা কি? দেওয়া আছে 4x + 3y - 12 = 0। এই পাশে কিন্তু আমার y থাকতে হবে, সেজন্য রাইট সাইডে y এর পার্টটুকু রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যায়। তাহলে হবে কি 3y = -4x + 12। এখন এই পাশে কিন্তু শুধু y থাকতে হবে, এখানে y এর পাশে কি আছে? 3 আছে। তাহলে 3টাকে তুমি নিচে নামায় দাও। তাহলে নিচে নামায় দিলে y = -4x + 12 বাই হচ্ছে 3। একটু তাকায়ও, এখন 3 ভাগ করে দাও, তাহলে লাইনটা দাঁড়াবে হচ্ছে y = -4/3x + 12/3, কাটাকাটি করলে এটা 4 হবে। অতএব y = -4/3x + 4। এটা 1 নং সমীকরণ। এখন যেটা লিখবা 1 নংকে y = mx + c এর সাথে তুলনা করে পাই। তাহলে আমরা m এর মান কি পাবো? m এর মান পাবো হচ্ছে -4/3। ওকে, তো আমাদের কিন্তু ওরা এটাই প্রশ্ন করছে যে ঢাল আকারে প্রকাশ করে তার ঢাল নির্ণয় করো। অতএব নির্ণেয় ঢাল -4/3। 4-এর 2 নাম্বার, যদি এত 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 বিন্দুত্রয় সমরেখা হয়, তাকাও। তাহলে সমরেখা মানে কি? একই রেখার উপর অবস্থিত। মনে করো প্রথম বিন্দুটা a = ab, দ্বিতীয় বিন্দুটা b = a প্রাইম b প্রাইম, তৃতীয় বিন্দুটা c = হচ্ছে a - a প্রাইম b - b প্রাইম।
এই তিনটা বিন্দুকে সংযুক্ত করলে এরা একটা রেখার উপর অবস্থিত। ওকে, এটা হচ্ছে সমরেখা। তোমাদের 9-10 এ ছিল সমরেখা থাকলে এবি রেখার ঢাল বের করব, বিসি রেখার ঢাল বের করব, ইকুয়াল সমান হবে। অথবা এই তিনটা বিন্দু দ্বারা আমরা একটা মানে একটা ত্রিভুজ কনসিডার করলাম, তার ক্ষেত্রফল বের করব, সেই ক্ষেত্রফল ইকুয়াল 0 হবে। যেটা দিয়া করো সহজ হচ্ছে, ঢাল দিয়ে করো, আমি ঢাল দিয়ে করতেছি। ফার্স্টে লিখবা, দেওয়া আছে a of a comma b, b of a prime b prime এবং c of a minus a prime b minus b prime। প্রথমে ab রেখার ঢাল বের করো। অতএব ab রেখার ঢাল m1 ইকুয়াল, ঢাল নির্ণয় করার সূত্র একটু আগে বলছিলাম, কোটিদ্বয়ের অন্তর, তাহলে b প্রাইম মাইনাস b বাই a প্রাইম মাইনাস a। আচ্ছা, এবং আমরা কি করব, বিসি রেখার ঢাল বের করব। বিসি রেখার ঢাল এটা m2 ইকুয়াল, আবার কোটিদ্বয়ের অন্তর b মাইনাস b প্রাইম, মাইনাসের হচ্ছে b, আবার b না b প্রাইম, তারপরে হচ্ছে a মাইনাস a প্রাইম মাইনাস হচ্ছে a প্রাইম। ওকে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এখন এখানে মনে ছোট করে একটা যোগ বিয়োগ যায়, b মাইনাস 2b প্রাইম a মাইনাস 2a প্রাইম। যেহেতু বিন্দুত্রয় সমরেখ, যেহেতু বিন্দুত্রয় সমরেখ, সেহেতু m1 ইকুয়াল m2। হ্যাঁ, এখন মান বসাও। তাহলে আমার m1 এর মান হচ্ছে b প্রাইম মাইনাস b বাই a প্রাইম মাইনাস a, আর m2 এর মান হচ্ছে b মাইনাস 2b প্রাইম a মাইনাস টুয়াইস a প্রাইম। জাস্ট কোণাকুণি গুণ করো, দেখবা মিলা যাবে। তাহলে এখানে ক্যাটাগরিতে অপশন নাই আপাতত, এটার সাথে এটার গুণ হবে, তাহলে b প্রাইম মাইনাসের হচ্ছে b আর a মাইনাস, এই যে এটার সাথে এটা গুণ করতেছি, a মাইনাস টুয়াইস a প্রাইম ইকুয়াল a প্রাইম মাইনাস a ইকুয়াল ইনটু b মাইনাস 2b প্রাইম। অবশ্যই একবারে করো, নো প্রবলেম। আমি একটু ভেঙে করতেছি, a এর সাথে b প্রাইম গুণ করলে a b প্রাইম, a এর সাথে b গুণ করলে মাইনাসের a b। আচ্ছা, তারপরে মাইনাস এটার সাথে এটা গুণ করলে মাইনাসের 2a প্রাইম b প্রাইম মাইনাসে মাইনাসে প্লাসে টুয়াইস a প্রাইম b ইকুয়াল a প্রাইমের সাথে b গুণ করলে a প্রাইম b, a প্রাইমের সাথে এটা গুণ করলে মাইনাসের টুয়াইস a প্রাইম b প্রাইম, এর সাথে গুণ করলে মাইনাসের ab, মাইনাসে মাইনাসে প্লাস টুয়াইস a b প্রাইম। উত্তরের মধ্যে যেটুকু আছে, উত্তরের মধ্যে রাইট সাইডে এটা আছে, এটা ছাড়া বাকিগুলো এই পাশে নিয়ে আসো। তাহলে ব্যাপারটা হবে f b প্রাইম মাইনাস ab মাইনাস টুয়াইস a প্রাইম b প্রাইম প্লাসের টুয়াইস a প্রাইম b। তারপরে এটা কিন্তু মাইনাস ছিল, হ্যাঁ, এই পাশে আনলে হবে প্লাসের টুয়াইস a প্রাইম b প্রাইম প্লাসের ab মাইনাসের a b প্রাইম ইকুয়াল a প্রাইম b। দেখো তো কাটাকাটি যায় কিনা, মাইনাসের প্লাসের। ওকে, তারপরে ab মাইনাসের ab প্লাসের টুয়াইস a। আচ্ছা, মানে এটা এটা কিন্তু কাটাকাটি যায় না, যায় না, ইটস ওকে। আমাদের কাছে যা যা ছিল রেখে দিয়েছি। তাহলে a b প্রাইম প্লাসের, এটা তো এই পাশে নিয়ে আসছি, আসলে ওই পাশে যোগ বিয়োগের একটা ব্যাপার আছে, এটারে এই ওই পাশে নিয়ে যায়। আর এখানে টুয়াইস a b প্রাইম a প্রাইম b মাইনাস a প্রাইম b। এখন এখানে যোগ বিয়োগ করলে মাইনাসের a b প্রাইম হবে, আর এখানে যোগ বিয়োগ করলে a প্রাইম b হবে, এটাও মাইনাসের, দুই পক্ষ থেকে মাইনাস কাইটা দিলাম, অতএব a b প্রাইম a প্রাইম b। আমাদের এটাই দেখাইতে বলছে, সো শুড। 5 এর 1 নাম্বার, a of 1 1 b of 3 4 c of 5 minus 2 হলে ABC ত্রিভুজের AB AC বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার চিত্র অঙ্কন করব। তো এটা হচ্ছে x প্রাইম ও x, y ও y প্রাইম। তাহলে a এর মান হচ্ছে 1 1, তাহলে a হচ্ছে 1 1, সো আমরা a এর মান লিখলাম 1 1, b এর মান 3 4, তাহলে a হচ্ছে 3, a হচ্ছে 4, b এর মান 3 4, c
সি এর মান 5 মাইনাস 2, তাহলে 5 মাইনাস 2, তাহলে সি হচ্ছে 5 মাইনাস 2। তাহলে এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। এখন লাইনটা বোঝার চেষ্টা করো। বলছে এবি ত্রিভুজ এবিসির এবি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু তো বুঝো, ভুজ দুইটার যোগফল বাই 2, হ্যাঁ, এবং এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু ডি ধরলাম আর এসি বাহুর মধ্যবিন্দুটাকে ই ধরলাম। তো আমরা ডি আর ই প্রথমে বের করব। লেখো, দেওয়া আছে এ অফ 1 1, বি অফ 3 4, সি অফ 5 মাইনাস 2। এখন আমরা যেটা করব, এবি রেখার মধ্যবিন্দু বের করব। অতএব তাকান, এবি রেখার মধ্যবিন্দু, এবি রেখার মধ্যবিন্দুকে আমি নাম দিচ্ছি ডি। আর তোমরা জানো মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র কি? ভুজ দুইটার যোগফল বাই 2। দেখো এখানে এ বিন্দুর ভুজ হচ্ছে 1, তাহলে 1 প্লাস 3 বাই 2 এবং কোটি 1 প্লাস 4 বাই 2। তাহলে এইখানে যোগ বিয়োগ করলে ডি বিন্দু বেরোবে 2, 4 বাই 2, দ্যাট মিন্স 2 থাকবে, আর এটা 5 বাই 2। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডি বিন্দু বের করে ফেলছি। এখন এসি রেখার মধ্যবিন্দু বের করব। এসি রেখার এবং এসি রেখার মধ্যবিন্দু ই অফ, ই অফ কি হবে? আবার ভুজ দুটার যোগফল 1 প্লাস 5, 1 প্লাস 5 বাই 2 আর 1 মাইনাস 2 বাই 2। তাহলে এটা হবে 3 আর এটা হবে মাইনাসের হাফ। তাহলে এখন ওভারঅল যেটা করব সেটা হচ্ছে ডি এবং ই কিন্তু আমি জানি। আয় তাকাও, গমনকারী বিন্দু যদি দুইটা দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র তোমাদের মনে আছে? y মাইনাস, এখানে লিখতেছি y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। গমনকারী বিন্দু দুইটা দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। তো আমি এটা x1, এটা y1, এটা x2, এটা y2 লেখো। অতএব ডি রেখার সমীকরণ, ডিই রেখার সমীকরণ তোমার y মাইনাস y1, y মাইনাস 5 বাই 2 ইন্টু x মাইনাস x1। কেউ একজন ক্যালকুলেটর বের করো তো, x মাইনাস x1, তাহলে x1 এর মান কত? 2 ইকুয়াল, এটা তুলবা y1 মাইনাস y2 মানে 5 বাই 2 মাইনাস তোমার কত হবে? মাইনাসে মাইনাসে প্লাসের হাফ বাই হচ্ছে x1 মাইনাস x2 মাইনাসের 3 হবে। একটু দেখো তো এটুকুর মান কত হয়? মাইনাসের 6 মাইনাসের 3 না? তাহলে এখানে লসাগু নিচ্ছি 2, তাহলে 2y মাইনাসের 10 আর এখানে x মাইনাস 5 দুগুণে 10 না, তোমার 5 হবে, আর এখানে হবে মাইনাসের 3। কোনাগুনি যদি আমরা গুণ করে দেই তাহলে ব্যাপারটা হবে 2, এটা নিচে কিন্তু 1 আছে, 2y মাইনাস 5 বাই 2, এটা হবে মাইনাসের 3x প্লাসের 6। এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2y মাইনাস 5 ইকুয়াল মাইনাস 6x প্লাসের 12। সব এই পাশে নিয়ে আসো, তাহলে 6x প্লাসের 2y মাইনাস 5 মাইনাস 12 ইকুয়াল 0। অতএব 6x প্লাসের 2y মাইনাস 17 ইকুয়াল 0। ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। সরলরেখা, ওদের কোশ্চেনটা কি ছিল তোমার? মানে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। 6 এর 1 নাম্বার, কোন সরলরেখার অক্ষদ্বয়ের, কথা না বলে মনোযোগ দিয়ে দেখো, একটু ভিন্ন নিয়মের। কোন সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। দেখো তো এই হচ্ছে আমার গ্রাফ পেপার, এটা আমার সরলরেখা। এই সরলরেখাটা ধরলাম x অক্ষরে 1,0 বিন্দুতে ছেদ করে এবং y অক্ষরে 0, b বিন্দুতে ছেদ করে। ওকে,
এখন এটারই মধ্যবিন্দু হচ্ছে সি। এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3। বলছে রেখাটির সমীকরণ বের করতে হবে। এখন কথাটা একটু বোঝার চেষ্টা করো। ধরি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে 1। এটাও সরলরেখার একটা আদর্শ রূপ। যেমন তোমাদের আজকের লেকচারে ফার্স্টে y ইকুয়াল mx দেখাইছি, এটা মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে y ইকুয়াল mx প্লাস c দেখাইছি, এটা হচ্ছে ঢাল নির্ণয় করার জন্য একটা সরলরেখা বা ঢাল নির্ণয় সরলরেখা বলা হয়। তারপরে আরেকটা দেখাইছিলাম y মাইনাস y1 বাই x1 মাইনাস x1 গমনকারী দুটো বিন্দু দেওয়া থাকলে যদি x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া থাকে, এই এটারে বলা হয় যে এ টুকরে a বলে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, আর এ টুকরে b বলে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। যদি খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। এখন আমার এই সরলরেখার সমীকরণ বের করতে a এবং b লাগবে। দেখো এখন এখানে 1 নং হতে পাই 1 নং হতে পাই 1 নং হতে পাই না, দেখো 1 নং রেখাটি x অক্ষকে a অফ a, 0 ও y অক্ষকে b অফ 0, b বিন্দুতে সেট করে। এখন আমরা যেটা করব, AB রেখার মধ্যবিন্দু বের করব। AB রেখার মধ্যবিন্দু বের করতে পারবা? অতএব AB রেখার মধ্যবিন্দু হচ্ছে C অফ ভুজ দুইটার যোগফল, হ্যাঁ ভুজ দুইটার যোগফল বাই 2, কোটি দুইটার যোগফল বাই 2, দ্যাট মিন্স a বাই 2 b বাই 2। শর্ত মতে আমরা কি লিখতে পারি? a বাই 2 ইকুয়াল কি 2। প্রশ্নের মধ্যে তো মধ্যবিন্দু দিয়ে দিয়েছে, তাহলে শর্ত মতে a বাই 2 ইকুয়াল হচ্ছে 2, অতএব এর মান 4 এবং b বাই 2 ইকুয়াল হচ্ছে 3, অতএব b ইকুয়াল 6। এখন a ও b এর মান নিয়ে তোমরা 1 নং এ বসাও। এখন a ও b এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ বসালে কি হবে? x বাই a এর মান কত? 4 বেরিয়েছে, প্লাস y বাই 6 ইকুয়াল হচ্ছে 1। এইভাবে রাখলেও হবে, তবে উত্তম হচ্ছে লসাগু নেওয়া। 4 8 6 লসাগু হচ্ছে 12, তাহলে 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 1, অতএব 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 12। ইহাই নির্ণেয় সরল রেখার সমীকরণ। কেমন?